তৈরি থেকে মাত্র এক নিঃশ্বাস তথা এক কদম দূরে রয়েছে ইরান। ট্রাম্পের মোকাবেলায় ইরানের সামনে এছাড়া আর কোনো পথ নেই। তাই ইরান হাঁটছে এখন পরমাণু অস্ত্র তৈরি এবং ব্যবহারের পথে। এমন খবরই সরব বেশিরভাগ পশ্চিমা গণমাধ্যমগুলো। নির্বাচিত হয়ে দ্বিতীয় দফায় আমেরিকায় ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্প আসার পর ইরানের উপর চাপও বাড়বে, এমনকি নিষেধাজ্ঞা থেকে শুরু করে হামলার হুমকি পর্যন্ত দিয়ে রেখেছেন ইতিমধ্যেই। তাই এবার মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নতুন খেলায় লড়াই করতে আগে ভাগেই মাঠে নেমে পড়েছে ইরান, যার ধারাবাহিকতাতেই নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সম্প্রতি ভয়ঙ্কর সব মহড়া চালাচ্ছে তেহরান। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারাও ইরানের পারমাণবিক অবকাঠামো, স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং তেল ও পেট্রোকেমিক্যাল অবকাঠামোর উপর সামরিক হামলা চালানোর বিষয়ে সম্প্রতি খোলামেলা আলোচনা করেছেন। তাই পশ্চিমা শক্তিকে মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে। বিশেষ করে স্পর্শকাতর স্থাপনাগুলোর প্রতিরক্ষার কথা মাথায় রেখেই মহড়া চলছে ইরানে। গত 2 দশকেরও বেশি সময় ধরে পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক প্রধানত দেশটির পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে অবর্তিত হচ্ছে এবং সর্বদাই দেশটিকে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখতে নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। যদিও খামেনির দেশ বরাবরই বলে আসছে গণবিধ্বংসী অস্ত্র বানাতে চায় না তেহরান, তবে বর্তমান চিত্রে ভিন্নতার দেখা দিয়েছে। পশ্চিমা হুমকি বৃদ্ধি পাওয়ায় পারমাণবিক নীতিতে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে দেশটিতে। সানডে টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি জেনেভার এক কূটনীতিক দাবি করেছেন পরমাণু অস্ত্র তৈরি থেকে এখন মাত্র এক নিঃশ্বাস সমান দূরত্বে তেহরান। এমনকি এ ব্যাপারে রাশিয়ার সাথে গোপনে আলোচনা সেরে ফেলেছে দেশটি। ইরানের সামনে এখন 2টি পথ। প্রথমটি হলো পারমাণবিক কর্মসূচি সহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসা এবং অন্যটি হলো পারমাণবিক বোমা তৈরির বিষয়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখা। তাই সামগ্রিক পরিস্থিতি নিয়ে কূটনৈতিক পর্যায়েও আলাপচারিতা চালিয়ে যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান। আর যার ধারাবাহিকতা স্বরূপ চলতি মাসের শেষের দিকে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করতে ইরান ইউরোপে নিজেদের কূটনীতিক পাঠাবে বলে মনে করা হচ্ছে। ইরান এখন 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, কিন্তু পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা 90%-এর বেশি হতে হয়। সেই হিসাবে দেশটি পারমাণবিক বোমা তৈরি থেকে এখনো প্রযুক্তিগতভাবে তুলনামূলক কিছুটা দূরে রয়েছে। যদিও IAEA এর প্রতিবেদন অনুযায়ী তেহরানের কাছে একাধিক পারমাণবিক বোমা তৈরির পর্যাপ্ত উপাদান ইতিমধ্যেই রয়েছে। তাই পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নিলে ইরানকে এখন শুধু একটি অস্ত্র নকশা করে সেটিকে টুকরো টুকরো অংশ দিয়ে সজ্জিত করে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে খাপ খাওয়াতে হবে এবং তারপর অস্ত্রটির সফল পরীক্ষা চালাতে হবে, আর যা সম্ভবত খুব শীঘ্রই ঘটতে চলেছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে। 1000 উচ্চ প্রযুক্তি সম্পন্ন ড্রোন নিজেদের সামরিক অস্ত্রাগারে যুক্ত করার পর এবার নৌবাহিনীতে প্রথম গোয়েন্দা জাহাজ সংযোজন করল ইরান। সিগন্যাল ইন্টেলিজেন্সি শিপ বা জ্যাগোস নামের নতুন এই জাহাজে রয়েছে বৈদ্যুতিক সেন্সর। এর মাধ্যমে সাইবার হামলা ঠেকানো এবং গোয়েন্দা বৃত্তিতে নজরদারি করা সম্ভব বলে জানিয়েছে তেহরান। তুরস্ক চাইলেই সিরিয়ায় আইএসকে উপড়ে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অন্যান্য দেশকে সিরিয়ার বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। যদিও অদূর ভবিষ্যতে সিরিয়ার ভেতরে একটি রাফার জোন দখলের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে সিরিয়ার উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অনুযায়ী প্রথম ধাপে 6 সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গাজায় চলমান যুদ্ধ শেষ করতে কাতার এবং মিশরের যৌথ প্রচেষ্টা সফল হয়েছে। দুপক্ষের সম্মতিতে গাজায় চিরতরে যুদ্ধ বন্ধের পাশাপাশি বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে গাজায় যুদ্ধ বিধ্বস্তদের জন্য মানবিক সাহায্য পাঠানোরও কথা হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটির গাজার ভারপ্রাপ্ত প্রধান দাবি করেছেন ইসরায়েলি সেনারা যে উদ্দেশ্যে উপত্যকাটিতে প্রবেশ করেছিল তা পূরণে ব্যর্থ হয়ে ইতিহাসের ভয়াবহ দাবানলে 9 দিন ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এতে প্রাণ গেছে অন্তত 25 জনের, নিখোঁজও রয়েছেন বেশ কয়েকজন। পুড়ে ছাই 60 বর্গমাইলেরও বেশি এলাকা। স্থানীয় সময় বুধবার থেকে শুরু হওয়া সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণে আনতে নতুন করে চ্যালেঞ্জের মুখে দমকল কর্মীরা।
আগুনে টর্নেডোর শঙ্কায় আবহাওয়া বিশেষজ্ঞরা। সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। চোখ রাঙাচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। চীন, ভারত, মালয়েশিয়া সহ ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে উদ্বেগজনক হারে বেড়েছে HMPV সংক্রমণের হার। মার্কিন রোগ নিয়ন্ত্রক সংস্থা CDC জানায়, নমুনা পরীক্ষা করতে আসা রোগীদের 5.83% HMPV পজিটিভ।